30 সেকেন্ড। এই জায়গাগুলো ব্যথা করতেছে, শরীর প্রচুর ব্যথা করতেছে, আমার মাথা চক্কর দেয়। তারপর আমি আর বলতে পারি না কি হয়েছে, আমি হাই হয়ে গেছে গা, আর আমার বুকও ব্যথা করতেছে, আমার ঘাড় প্রচুর ব্যথা করতেছে। 2-1 48 ঘন্টা আমি আগামী 48 ঘন্টা আমি এই ছোট্ট একটা স্পেসের মধ্যে সার্ভাইভ করব। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সবকিছু এখানে হবে আগামী 48 ঘন্টা পর্যন্ত। আমার টাইমার স্টার্ট হয়ে গেছে, 48 ঘন্টা টাইমার দিয়ে আমি টাইমার স্টার্ট করে দিয়েছি। আগামী 48 ঘন্টা পর আমি টাইমারটা অফ করে দেবো, আর আগামী 48 ঘন্টা আমি এই ছোট্ট একটা স্পেসের মধ্যে কাটাবো, যেখানে কিনা আমি নড়াচড়াও করতে পারতেছি না। লিটারেলি আমি শ্বাস পর্যন্ত নিতে পারতেছি না এই ছোট্ট একটা স্পেসের মধ্যে। আর এখানে আমি আগামী 48 ঘন্টা কাটাবো, টাইম স্পেন্ড করার জন্য একটু গেম খেলবো। 5 ঘন্টার মতো হয়ে গেছে আমি এখানে গেম খেলছি, খাবার হালকা পাতলা খাবারও খাইছি। তো এগুলো করতে করতে অলমোস্ট 5 ঘন্টার মতো হয়ে গেছে। আর এখন আমার অবস্থা মানে অনেকটা খারাপ। এইভাবে 5 ঘন্টা আমি শুয়ে আসছিলাম, যার কারণে আমার এই জায়গাগুলো ব্যথা করতেছে। তার সবে মাত্র 5 ঘন্টা হয়েছে। তো এখন আমি ঘুমানোর চেষ্টা করব, যাতে আমার সময়টা তাড়াতাড়ি চলে যায়। যেভাবে এখানে আছি এভাবে আমি ঘুমানোর চেষ্টা করব এখন। আঠাশ ঘন্টা বাকি আছে। আমি একটা ঘুম দিয়ে উঠছি এখন, আর আমার পুরো শরীর ব্যথা করতেছে, আমার মাথা ঘুরাইতেছে, আর আমার খারাপ লাগতেছে প্রচুর। এখন ক্ষুধাও লাগছে আমার অনেক জোরে। আমি এখন আমার ছোট ভাইকে ডাক দিই যদি কিছু খাবার নিয়ে আসতে পারে আমার জন্য। তুমি আমার ছোট ভাইকে ডাক দিও। ঘুম থেকে এখন উঠছি, ওঠার পর আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর মানে এখন আমার কাছে ফিল হইতেছে যে আমার ভেতর থেকে যে খাবারটা খেয়েছে খাবারটা বের হয়ে যায়, তার যাওয়ার চেষ্টা করতেছে। কারণ আমি লাগাতার 21 ঘন্টা পর্যন্ত আমি এইভাবে শুয়ে আছি, আর আমার প্রচুর খারাপ লাগতেছে প্রচুর। এখন মাত্র আর 27 ঘন্টার মতো বাকি আছে আমার। আমার হাতে আছে আর মাত্র 27 ঘন্টা। আমার ভালোই লাগতেছে না, একবার আমার মন চাইতেছে আমি এইদিকেই আমি কুইট করে দিই। আমি কিছু মুভি দেখুম, আর মুভি দেখুম যে কতক্ষণ সময় স্পেন্ড করতে পারি। আরো 27 ঘন্টা বাকি আছে। এই সময় মুভি দেখতে দেখতে আমার প্রায় 8-9 ঘন্টার মতো চলে যায়, আর আমি হঠাৎ করে মুভি দেখতে দেখতে ঘুমায়া পড়ি।
আমি মোটামুটি 8-9 ঘন্টার মতো আমি মুভি দেখতেছি। মুভি দেখার সময় যে কিভাবে আমি ঘুমিয়ে পড়ি সেটা আমি বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখি যে আর মাত্র 2.5 ঘন্টার মতো ছিল। আমি দেখি আর মাত্র আমার কাছে 2.5 ঘন্টা বাকি আছে। আর মাত্র 2.5 ঘন্টা বাকি। আর এই 2.5 ঘন্টা যে কিভাবে স্পেন্ড করবো সেটা আমি বুঝতেছিলাম না। তো আমি এক পর্যায়ে ভাবলাম যে আমি গেম খেলি, 2.5 ঘন্টা টাইম স্পেন্ড করি। আমি গেম খেলতেছি, প্রত্যেকটা গেম খেলতেছি। গেম খেলে খেলে আমি আমার সময় স্পেন্ড করা শুরু করছি। গেম খেলা শেষ হয়েছে আর আমি মোবাইলের টাইমারের দিকে তাকিয়ে দেখি আর মাত্র 1 ঘন্টা 22 মিনিটের মতো আছে। 1 ঘন্টা 22 মিনিট আমি গেম খেলা কাটানোর চেষ্টা করব। সেখানে দেখলাম যে গেম খেলার পর তাড়াতাড়ি সময়টা স্পেন্ড হয়ে গেছে। তো আমি আরো বাকি সময়গুলো স্পেন্ড করার জন্য আমি আরেকটা নতুন গেম ট্রাই করে নতুন গেম খেলা শুরু করি। নতুন গেমটা খেলা শুরু করার পর নতুন গেমটার মধ্যে এতটাই মগ্ন ছিলাম যে আমি টাইমের মতো খুঁজে রাখিনি। পরে আমি টাইমার চেক করে দেখি আর মাত্র 21 মিনিটের মতো আছে। আমি সময়টা তাড়াতাড়ি যা ভাই, সময়টা তাড়াতাড়ি যা আমার। আর 10 মিনিট আছে আমার 48 ঘন্টার মধ্যে। আর 10 মিনিট থাকতে পারলে আমার 48 ঘন্টা পুরো কমপ্লিট হয়ে যাবে এদিকে। এইখানে 48 ঘন্টা থাকার পর আমার মানসিক অবস্থা খুবই ভেঙে যায়। আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আর মাত্র 2 মিনিট বাকি আছে। তো আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। 8 7 6 5 4 3 2 1। 48 ঘন্টা আমি কমপ্লিট করছি। 48 ঘন্টা আমি এদিকে থাকার চ্যালেঞ্জটা কমপ্লিট করছি। অবশেষে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। আমি এখন ডাক্তারের কাছে যাবো। আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।